দাদু বলছে আমি কোরআন শরীফ চেক করতে পারবো। এই তখনই এমনি ঘুম মারে দিছে। ছুরি, তার এখানে ছুরি ছিল এত বড়। 60 ঊর্ধ্ব স্বামী যে নাকি 55 বছরের বৃদ্ধ স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে, যেখানে স্ত্রীর পরকীয়া সন্দেহে সেই ফরিদপুরে যেভাবে 55 বছরের সেই স্ত্রীকে যেভাবে গলা কেটে হত্যা করেছে 60 বছরের ঊর্ধ্বে সেই স্বামী, সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে যেভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে বৃদ্ধ বয়সে যেভাবে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী, শুনলে জানলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্টস স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লিপি বেগম 55 বছরের সেই স্ত্রীকে শফিকুল ইসলাম সেই স্বামী, যার বয়স 60 বছর অধিক, সেই স্বামী যে নাকি স্ত্রী সেই লিপি বেগমের পরকীয়া সন্দেহে বেগমকে জিজ্ঞাসাবাদ করে যেভাবে তার পূর্বে পরিকল্পিতভাবে নিজের কাছে রাখা ছুরি দিয়ে যেভাবে তার গলা কেটে তাকে হত্যা করেছে, সেই বিষয় নিয়ে যেভাবে তার পরিবারের মানুষের ভাষ্যমতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে, চলুন সে কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য জানাবো। আরেকদিন এরকম এসে তার জামা কাপড় নেওয়ার কথা এসে বলে নিয়ে গেছে। আজকে এসে নেওয়ার পর দাদুরে কইয়ে দিবে আপনি যাতে কি করছো, কি জানি বাপু নাকি ওই তো ওনার যে কি করছে। দাদু বলে আমি কিচ্ছু করিনি। উনি বলে কোরআন শরীফ চেক কিছু করছে নাই। দাদু বলছে আমি কোরআন শরীফ চেক করতে পারবো। এই তখনই এমনি ঘুম মারে দিছে। ছুরি, তার এখানে ছুরি ছিল এত বড়। এই কারণে ঝগড়া করে চলে গেছিল বাসা থেকে। হঠাৎ করে আজকে আইসে নাকি বলছে যে দরজা খুলো, আমি জামা কাপড় নিয়ে ঢাকা চলে যাবো। পরে দরজা খুলছে, পরে নাকি আপনার করতেছে একটু, আমি শুনছি আর কি। ঝগড়া করে চলে আসে, পরে আজকে আইসে বলতেছে আমি ঢাকা চলে যাবো, আমার কাপড় চোপড়গুলো নিতে আইছি। এমনি পারিবারিক ঝগড়া আর কি। পরে দরজা খুলছে, পরে নাকি খোলার সাথে সাথেই পরে মারছে, মাইরে চলে আসছে। এখানে সে হসপিটালে আসার পর মৃত্যুবরণ করছে। সুরতাল রিপোর্ট সম্পন্ন করব, পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন আছে আর কি। পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে মারছে। ফরিদপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ যেভাবে বর্ণনা প্রদান করেছে, সেই ছেলে এমনকি ছেলের সেই মেয়ে যেভাবে সেই বিষয়টি দেখে পেলে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। লিপি বেগম সেই বৃদ্ধ বয়সে যেভাবে পরকীয়ার সন্দেহে যেভাবে স্বামী শফিকুল ইসলাম যে নাকি তার গলা কেটে হত্যার বিষয় নিয়ে যেভাবে স্থানীয় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। অবশ্যই কিভাবে সমাজটি নষ্ট হয়ে গেছে, অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।